ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ওদের লুট করতে দিতে চান। সিদ্ধান্ত আপনার। যুবকদের নাকি ৩,০০০ টাকা করে দেবে। মোদিবাবু আপনি না বলেছিলেন বছরে ২ কোটি ছেলে মেয়ের চাকরি দেবেন? আজকে আপনার ১২ বছর হয়ে গেল, ১২ দুগুণে ২৪ কোটি লোকের চাকরি পাওয়ার কথা, একটাও দিয়েছেন? উপরন্ত সেল গেল রেল সব দিয়েছেন বিক্রি করে, LIC থেকে শুরু করে। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় ৩ থাকতে নয়। আমি চেয়ারটাকে সম্মান করি। চেয়ার যে এত মিথ্যে কথা বলতে পারে, এত ভাওতা দিতে পারে আমি জীবনে দেখিনি। এত নাটক করতে পারে। নাটক যারা করে তারা নাটকটা শিক্ষা লাভ করে করে, তাদের আমরা সম্মান জানাই। আর রাজনৈতিক লোকেরা ভোটের সময় যখন ছদ্মবেশী নাটক করে ওদের মুখোশটা খুলে দিতে হয়। আমি তো রাস্তায় হেঁটে মিছিল করি, ওনারা মুখ পর্যন্ত ঢেকে, ভাবছে রোদ লাগে, মুখ পর্যন্ত ঢেকে ওই হেলিকপ্টার গ্রাউন্ডটাও গাড়িতে করে ঘোরেন। আর বলে কত কিতনা লোক আয়া, তো ট্রেন থেকে তো লোক নিয়ে আসেন, সব মিটিংয়ে ট্রেনে করে বিহার থেকে লোক নিয়ে আসেন, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, উড়িষ্যা থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক থাকে না। আর মিটিংয়ে কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা, যেন ভিক্ষে দিচ্ছে। যখন আপনাদের এখানে বন্যা হয় পরশপুরে, কে থাকে সাথে? চাষের জমি যখন নষ্ট হয় ক্রপ ইন্স্যুরেন্স দিই। যখন বন্যা হয়, সাইক্লোন হয়, সাইক্লোন সেন্টারগুলো সব তৈরি করে দিয়েছি। আমি ছুটে আসি, আর কেউ আসে না, এটা মাথায় রাখবেন। নন্দীগ্রামে যখন গুলি চলেছিল কেউ আসতে সাহস পায়নি, আমি জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে ঢুকেছিলাম। আজও হলদি নদীর জলে 10 জন মিসিং লোককে নন্দীগ্রামের খুঁজে পাওয়া যায়নি। তাদের আত্মা কাঁদছে। মনে রেখে দিও, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি আজ যা করবে কাল তার ফল পাবে। এবং নন্দীগ্রামের ঘটনা সব জানতো, আমি চ্যালেঞ্জ করে বলছি সব জানতো। বাপ বেটা কেউ কিন্তু 7-10 দিন বেরোয়নি। আমি একা রাস্তায় ছিলাম, ওরা বেরোয়নি। আমায় যখন কোলাঘাটে পেট্রোল বোম মারছিল ওরা বেরোয়নি। আমি যখন নন্দীগ্রামে গিয়েছিলাম গুলি চালিয়েছিল ওরা বেরোয়নি। সব কথা নিশ্চয়ই হলদিয়ার মানুষের, নন্দীগ্রামের মানুষের মনে আছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, হলদিয়াতে আমি একটা মিটিং করছিলাম, আমাকে মাইক্রোফোন কলকাতা থেকে নিয়ে আসতে হয়েছিল। এখানে মাইক্রোফোনের পারমিশন পর্যন্ত দেয়নি। সেসব দিনগুলো আমি ভুলে যাব? তাই বলি আগামী দিন দরকার, আপনার ভাষায় কেউ কথা বললে বিজেপি রাজ্যে গিয়ে মারছে, প্রতিবাদ করবেন না? আমার পাশের রাজ্য উড়িষ্যা, আমরা জগন্নাথ দেবকে শ্রদ্ধা করি, উড়িষ্যায় মারছে, আর তারা এসে বলছে ভোট দিন। বিজেপি রাজ্যে রাজস্থানে বাংলা ভাষায় কথা বললে মারছে, উত্তরপ্রদেশে মারছে, মধ্যপ্রদেশে মারছে, আসামে মারছে, আর এখানে বাংলা এসে বলছে সোনার বাংলা করব। আমি বলি সাজিয়ে গুজিয়ে 10 টাকা পকেট থেকে বেরিয়ে ঝালমুড়ি খেয়েছো, মাছ ভাত খাবে নাকি একদিন? আমি রান্না করে দেবো, কথা দিচ্ছি। বাঙালিদের জন্য মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। আমার যত नॉन बेंगली भाई बहन आछे, मैं आप लोग को कहने चाहती हूँ, आपको जो मर्जी खाइए, आपको जो मर्जी बात कीजिए, आप जो मर्जी खाइए, पढ़िए, अच्छा से इंडस्ट्री आगे बढ़ाइए। मैं आप लोगों को लिए कभी दिक्कत नहीं खड़ा करूँगा, ये हमारा वादा है, हमारा अंगीकार है। किन्तु যারা আমার মাকে অপমান করে তাদের আমি বলি, তারা বাংলাদেশে ভোট চাইবার কোনো অধিকার তাদের নেই। বলছে মাছ মাংস ডিম সব বন্ধ, বাংলার মানুষ যেখানেই থাকে। আপনারা কি জানেন, পরিযায়ী শ্রমিক যারা আসতে চাইছে, গীতা পাঠে, গীতা নিয়ে শপথ করে বলছে বলো বিজেপিকে ভোট দেবো, তবে ট্রেনের টিকিট দেবো। যেন ট্রেনটা পৈতৃক সম্পত্তি, জনগণের নয়। মুসলিমরা আসতে চাইলে বলছে কোরআন ছয়ের শপথ করো। আরে যাদের শপথ করেছে তারা আরেকবার এসে নাক কান মুলে শপথ করে ভোট দিয়ে যাবে তৃণমূলকে, এটা মাথায় রাখবেন। ওরা বিপদে পড়লে আমরা থাকি, ওদের নিয়ে আসি আমরা ডেড বডিগুলো।
একটা পয়সা সাহায্যও দেয় না। যুবসাথী যাদের দিয়েছি মনে রাখবেন ১,৫০০ টাকা করে আপনারা পাবেন যতদিন চাকরি না হবে। আর যারা এখনো অ্যাপ্লাই করেননি তারাও অ্যাপ্লাই করলে পাবেন, এবং আপনাদের চাকরির সন্ধান আমরা দেব। বাংলায় ২ কোটি লোককে চাকরি আমরা দিয়েছি। আমরা 40% বেকার আমরা কমিয়েছি, আর ভারতবর্ষে 40% বেকার বেড়েছে। আগামী দিন আবার ইলেকশনের পরেই দেখবেন পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রেলের ভাড়া বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আলু পটলের দাম বাড়ছে। কি বন্ধুরা, এটাই তো আপনাদের স্বভাব, এটাই তো চিরকাল করে খান। তাই বলি মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের সরকার থাকলেই আপনার কন্যাশ্রী চলবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আপনার বিনা পয়সায় রেশন চলবে, আপনার স্বাস্থ্য সাথী চলবে, আপনার যুব সাথী চলবে, আপনার চাকরি হবে, আপনার কর্মসংস্থান হবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনোয় এগিয়ে যাবে। বিজেপির হাতে বাংলাটাকে বিক্রি করার জন্য কেউ একটি ভোটও বিজেপিকে দেবেন না। আর যারা বিজেপির হয়ে দালালি করছে তাদের বলবো, আপনাদের কাছে তৃণমূলকে সমর্থন করার জন্য আমি বলছি না। বিহেভ ইয়োরসেলফ, জাস্ট একপক্ষ নয়, নিরপেক্ষ। আমি নন্দীগ্রামে আপনাদের রোল দেখে নিয়েছি। আমি এসছিলাম, কারা ছিলেন, আর আজও কারা আছে আমি সব জানি, আমার নখদর্পণে আছে। আর যদি মনে করেন বাংলায় এবার বিজেপি জিতবে, ছাই জিতবে। বাংলায় আসছে তৃণমূল কংগ্রেস সরকার। আমি সারা বাংলা ঘুরেছি 1 মাস ধরে। আমি যদি মানুষের চোখের ভাষা শুনি, আমি যদি মানুষের মুখের ভাষা দেখি, তাহলে দেখে নিয়েছি কেউ চায় না বিজেপিকে। বিজেপিকে পরশুদিন 3 দিন আগে হেরেছে লোকসভায়, মোদিবাবুর পতন শুরু হয়ে গেছে। বাংলাকে করেছে ওরা টার্গেট। এই 26 বিজেপিকে বেঁধে দেবো দিল্লির থেকেও। মনে রাখবেন, সবাই জোট বেঁধে তৈরি হয়ে, ওদের আমরা থাকতে দেব না। ওরা ইনকাম ট্যাক্স করে, ইন্ডাস্ট্রি করতে দেয় না। ওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এনআইএ করে, ওরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সিবিআই করে। জমিদারি হচ্ছে নাকি? আবার মিলিটারিদের নিয়েও মিটিং করেছে, যেন মনে হচ্ছে যুদ্ধজাহাজ নিয়ে আসছে, যুদ্ধ করতে আসছে। পহেলগাঁও সামলাতে পারো না, লজ্জা করে না? দিল্লি সামলাতে পারো না, লজ্জা করে না? কাশ্মীর সামলাতে পারো না, লজ্জা করে না? বাংলায় এসছো, বাংলা নাকি তোমরা দখল করবে। বাংলা দখল করার জন্য তোমরা হয়ে গেছো হ্যাংলা। তাই বলি, যতই করো হামলা। আগেরবার দুয়ারে সরকার করেছিলাম, এবার দুয়ারে স্বাস্থ্য করব। ব্লকে ব্লকে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের শরীর দেখে দেবে, আপনাদের চিকিৎসা করে দেবে।